কোনোভাবে যদি এই হাসিনাকে বা হাসিনা বিরুদ্ধ ভারত বিরুদ্ধ কোনো কাজ করা যায়, বাংলাদেশের মানুষকে খুশি করা যাবে তাতে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আনা এবং সেখানে তাকে ফাঁসি কিংবা তাকে একেবারে যাবজ্জীবন কারাদণ্ডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তাকে আনার চেষ্টা করা হচ্ছে। আবু সাঈদের হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন ছাত্রদের মারধর করা, বিভিন্ন মিথ্যা অভিযোগে কিন্তু এই হাসিনাকে অভিযুক্ত প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। হাসিনাকে যদি গুম করা যায় বা হাসিনাকে যদি কোনোভাবে হত্যা করা যায়, তাহলে আওয়ামী লীগ একেবারে পিছিয়ে পড়বে, আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এমনই একটা খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। ইতিমধ্যে আমরা দেখেছি এই আওয়ামী লীগ অর্থাৎ যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছিল, তার গদিচ্যুত হয়েছে এবং তিনি ইতিমধ্যে পালিয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে দেখা গিয়েছিল। কিন্তু এরপর আমরা দেখেছি ঠিক এই আওয়ামী লীগকে ঠিক কীভাবে ব্যান করা বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সহ আর যারা যারা মন্ত্রিসভায় ছিলেন তাদেরকেও গ্রেফতারি সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থার চেষ্টাও কিন্তু করা হয়েছে। এবং এই হেনস্থার চেষ্টা করার যে মূল কাণ্ডারি, তার নাম মোহাম্মদ ইউনূস। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু প্রাথমিকভাবে যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন বা তিনি যে চেষ্টা ইতিমধ্যে চালিয়েছেন, আমরা দেখেছি এই আওয়ামী লীগকে ব্যান করে হাসিনাকে, তার মধ্যেই এই যে নির্বাচন বাংলাদেশে আমরা দেখেছি একটা অরাজকর পরিস্থিতি হয়ে রয়েছে, একটা ডামাডোল পরিস্থিতি হয়ে রয়েছে। ঠিক সেইখানে বারবার করে এই ইউনূস, তাকে কিন্তু তার গদি ধরে রাখতে বেশ কয়েকটা চাল চালতে হয়েছে। আমরা দেখেছি ইউনূসকে কিন্তু তার পদত্যাগ নামক একটা নাটক করতে হয়েছে। শুধু পদত্যাগ নামক নাটক নয়, তিনি কিন্তু একটা সিম্প্যাথি করানোর জন্য এই যে প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন, সেটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে। এবং তার সঙ্গে বর্তমানে বিএনপি, সেনা কিংবা কারোর সম্পর্কই কিন্তু ভালো নয়। ঠিক সে কারণে তিনি তার গদি ধরে রাখতে প্রাথমিকভাবে কি করলেন, তিনি প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন বিভিন্ন দেশের থেকে সামরিক সাহায্য নিয়ে, পাকিস্তান, চীন কিংবা বিভিন্ন জায়গায়, রাশিয়া বা বিভিন্ন জায়গায় তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন, গিয়েছেন, সামরিক সাহায্য চেয়েছেন। কোথাও তিনি সামরিক সাহায্য তেমনভাবে পাননি, কিন্তু সেটা স্পষ্ট। এবং তার গদি ধরে রাখতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলেন যে এনসিপি অর্থাৎ যে দল ইউনূসের টাকায় মদতপুষ্ট, যে দল, যে ছাত্র দল, যারা প্রাথমিকভাবে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং ইউনূসকে ক্ষমতায় বসানোর পর তারা আলাদাভাবে দল তৈরি করেছে, রাজনৈতিক দল, এবং তারা ইতিমধ্যে আমরা দেখেছি একটা সাংগঠনিকভাবে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু প্রস্তুত প্রায়। এবং এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বাংলাদেশের যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ফান্ডিং রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনায় কেন ইউনূসের প্রসঙ্গ আসছে এবং কেন আমি এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করার প্রসঙ্গ আনলাম, তার একেবারে মূল কারণে আমি যাব। এবং এই গোটা আলোচনায় আমি শুরুতেই আমি এই আলোচনার যে মূল দৃষ্টিভঙ্গি একটু দেখানোর চেষ্টা করব। এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কিন্তু বিচারের আওতায় আনতে চাইছে মোহাম্মদ ইউনূস। এবং শুধু বিচারের আওতায় নয়, তাকে নির্বাচনের আগে হয় তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিংবা তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে গুম করে রাখার চেষ্টা কিন্তু করছে মোহাম্মদ ইউনূস। কেন এবং এই গোটা ঘটনায় কেন মোহাম্মদ ইউনূস এই চেষ্টা করছে, তার পাশাপাশি তার রাজনৈতিক ক্ষেত্রে কি লাভ হবে, সেটা আমি একটু বুঝিয়ে বলবো। এই ঘটনা আলোচনার শুরুতে আমি প্রথম যে কথাটা বলতে চাইবো, আমরা সবাই জানি এনসিপি অর্থাৎ এই যে ছাত্রদের যে দল, সেই ছাত্র দল কিন্তু তাদের আসলে কিন্তু প্রধানমন্ত্রীর কোনো মুখ নেই। এবং তাদের ওই দলের যদি প্রধানমন্ত্রীর মুখ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সবাই আমরা জানি একমাত্র প্রধানমন্ত্রীর মুখ ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই মোহাম্মদ ইউনূস তিনি যে প্রাথমিকভাবে তাদেরকে সাহায্য করছে, সেটাও কিছুটা স্পষ্ট। এই পরিস্থিতিতে আমরা দেখেছি বিএনপি, তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে ভোট করার কথা বলছেন এবং যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে তারা আন্দোলনে যাবে, এই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই হুঁশিয়ারি তারেক রহমান নয়, তারেক রহমানের মা অর্থাৎ একেবারে বিখ্যাত, এবং শুধু বিখ্যাত নয়, বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম ক্ষমতাসীন যে ব্যক্তি, যে মহিলা খালেদা জিয়া, তার তরফ থেকে করা হচ্ছে। এবং বিএনপির যে একেবারে মুখপাত্র, একেবারে অন্যতম মুখ এবং প্রধান মুখ খালেদা জিয়া, তার তরফ থেকে করেছে। এবং এই বেগম খালেদা জিয়ার তরফ থেকে এই হুমকি, সেটা কিন্তু যথেষ্ট
চিন্তা এবং উদ্বিগ্ন ঘুম উড়িয়েছে এই মোহাম্মদ ইউনূসের। এবং ঠিক সেই জন্য তিনি যে প্ল্যানিংটা গুছিয়েছিলেন এর আগে, যে তিনি বিভিন্নভাবে সামরিক সাহায্য নিয়ে ক্ষমতা থাকবেন, সেটা যখন দেখছেন তিনি পারছেন না, ঠিক এইবার তিনি এই পদত্যাগ নামক নাটক করলেন। এবং পদত্যাগ নামক নাটক করার পর তিনি দেখছেন যে কিছুটা সময় যদি নেওয়া যায় তাহলে সাংগঠনিকভাবে কিন্তু বর্তমানে যদি ভোট হয় বা ডিসেম্বরের মধ্যে যদি ভোট হয়, সাংগঠনিকভাবে এনসিপি কিন্তু তেমন সময় পায়নি যে নাহিদ বা এই সজীব আহমেদ ভুইয়া বা অন্যান্য যেসব হাসনাত বা সার্জিস আলমরা রয়েছে তাদের যে দলটা এনসিপি, তারা কিন্তু সেই সাংগঠনিকভাবে গোটা বাংলাদেশকে ক্যাপচার করার মতন সময় বা তারা সাংগঠনিক জোরটাও কিন্তু তারা বাড়িয়ে উঠতে পারেনি। ফলে যদি কিছুটা সময় পাওয়া যায় তাহলে তারা যেমন বাগিয়ে উঠতে পারবে, তারা যেমন গজিয়ে উঠতে পারবে পুরোপুরিভাবে, ঠিক তেমনটাই ইউনূসের গদিতে বসা বা ইউনূসের গদি আরও কনফার্ম হবে, ঠিক সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং ঠিক তার আগে একটা বিষয় স্পষ্ট করতে চাইছে, একটা বিষয় একেবারে ক্লিয়ার করতে চাইছে এবং মাথায় ঘাড়ের উপর থেকে সেই চাপটা নামাতে চাইছে ইউনূস, যে কোনোভাবে যদি এই হাসিনাকে বা হাসিনা বিরুদ্ধ ভারত বিরুদ্ধ কোনো কাজ করা যায়, বাংলাদেশের মানুষকে খুশি করা যাবে তাতে। এবং এই হাসিনার বিরুদ্ধে আমরা দেখেছি, হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে কিন্তু মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এবং রবিবার দিন একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং এই প্রায় 200টির উপরে যে মামলা হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন বা জুলাই গণ আন্দোলন গণঅভ্যুত্থানকে নিয়ে করা হয়েছে, ঠিক সেইখানে আবু সাঈদের হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন ছাত্রদের মারধর করা, বিভিন্ন মিথ্যা অভিযোগে কিন্তু এই হাসিনাকে অভিযুক্ত প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ জমা দিয়ে হাসিনাকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আনা এবং সেখানে তাকে ফাঁসি কিংবা তাকে একেবারে যাবজ্জীবন কারাদণ্ডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তাকে আনার চেষ্টা করা হচ্ছে। এবং তাতে যেটা সুবিধা হবে ইউনূসের, যে কোনোভাবে যদি ভারত থেকে ফেরত পাওয়া যায়, ভারত এই মামলায় যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে ভারতের কাছে ফেরত চাইতে পারবে। এবং ভারতের কাছে যদি ফেরত চায় সেক্ষেত্রে ভারত কোথাও গিয়ে যদি হাসিনাকে পেয়ে যায় ইউনূস, সেক্ষেত্রে অবশ্যই চাপ হবে। সেক্ষেত্রে অবশ্যই ভারতকে যেমন ভারতের বিরুদ্ধাচরণ যেমন করা যাবে, ঠিক তেমনই আরও একটা বিষয় কিন্তু দেখা যাবে যে হাসিনাকে যদি গুম করা যায় বা হাসিনাকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে আওয়ামী লীগ একেবারে পিছিয়ে পড়বে। আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যদিও ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে। এবং পাশাপাশি আরও একটা বিষয়, যে কোনোভাবে যদি ইউনূস এই মামলাগুলোতে যদি কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে কোনোভাবে মিথ্যে মামলা এই যেমন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা যায়, অর্থাৎ হাসিনাকে দোষী সাব্যস্ত করা যায়, সেক্ষেত্রে আরও একটা সুবিধা কিন্তু হবে যে ভারতের কাছে ফেরত চাইলে ভারত যদি অস্বীকার করে তাকে ফেরত দিতে, সেক্ষেত্রে একেবারে ভারতের বিরুদ্ধাচরণ করা যাবে। এবং ভারতের বিরুদ্ধাচরণই তো চাই ইউনূস, তাতে বাংলাদেশের মানুষ যেমন একজোট হবে এবং বাংলাদেশের মানুষের মধ্যে বিরুদ্ধাচরণ ঢুকবে, ভারতের বিরুদ্ধাচরণ ঢুকে ভারতের বিরুদ্ধে যে ভোট, সেই ভোটটাকে তিনি ক্যাপচার করতে চাইছেন। ফলে গোটা পরিস্থিতিতে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কোন কোন উপায়ে, ঠিক কীভাবে ষড়যন্ত্র করে তিনি বিএনপির ইশারায় বিএনপির যে অভিযোগ বা বিএনপির যে দাবি, সেই দাবিতে সাড়া না দিয়ে তিনি ভোট আরও পিছোতে চাইছেন। এবং ভোট পিছিয়ে তিনি যে প্রাথমিক যে কাজটা তিনি করতে চাইছেন সেটা হচ্ছে এই হাসিনার বিচার কার্য শুরু করে হাসিনাকে কোনোভাবে বিচারের আওতায় এনে তাকে অন্যরকমভাবে সাজে দেওয়া এবং বাংলাদেশের মানুষের মধ্যে সিম্প্যাথি করানো এবং সিম্প্যাথি কুড়িয়ে এনসিপিকে ভোট পাইয়ে দেওয়া। এবং এনসিপিকে ভোট পাইয়ে দিলে তাহলেই কিন্তু ক্ষমতা থাকতে পারবে ইউনূস, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এই গোটা ঘটনায় তিনি তার চেয়ার ধরে রাখতে গিয়ে কোন কোন প্রসেসে কীভাবে তিনি এই গোটা ষড়যন্ত্র সম্মিলিতভাবে গোটা ষড়যন্ত্র কায়েম করছেন এবং গোটা ষড়যন্ত্র সফল করার চেষ্টা করছেন। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।